বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতোই আপনাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আর আজকে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি। সবাইকে শুভ সকাল। তো দেখতেই পাচ্ছেন এই যে সকালে কি পরিবেশ, সারা রাত কালকে বৃষ্টি হয়েছে, রহমতের বৃষ্টি আল্লাহ দিয়ে দিয়েছে, বরকতময় বৃষ্টি, একের প্রাণ দিল সব ঠান্ডা হয়ে গিয়েছে। এরকম বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টিটা উপভোগ করা যায়নি। এটা ছিল গতকালকের আর কি গ্যাস ছিল না সেদিনকার ভিডিও আমাদের এটা। ওই যে দূরে দেখছেন কুয়াশার মতন একটু দেখা যাচ্ছে, মানুষরা লার্কিতে রান্না করছে। আর এত ভালো লাগছিল পরিবেশটা, এত ভালো লাগছিল ধারণার বাইরে। এত অপেক্ষায় ছিলাম আমরা, বৃষ্টির অপেক্ষায় ছিলাম কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে। তারপরে তো আল্লাহ রহমতময় বরকতময় বৃষ্টি দিয়েই দিয়েছে আমাদের মাঝে, ঠান্ডা করে দিয়েছে সারা দেশ, পরিবেশ একেবারেই ঠান্ডা হয়ে গিয়েছে। যাই হোক তারপরে একটু আপনাদের সাথে শেয়ার করলাম, আমিও দেখলাম। তারপরে তো চাদরটা বিছিয়ে নিব, সকাল সকালে কাজগুলো না করলে পরের মিল মতন হয় না। দেখা যাচ্ছে আমার ভাবি ওই দিক থেকে আবার ঘরদোর পরিষ্কার করে নিচ্ছে, ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছে। তো আমি এখান থেকে আবার জানলার গ্রিলগুলো মুছে নিচ্ছে, কারণ সারা রাত্রে বৃষ্টি হয়েছে, গ্রিলের মধ্যে হলো ময়লা জমে গিয়েছে, সেগুলো উঠাতে হবে, সেজন্য ওগুলো পরিষ্কার করে নিচ্ছে। আবার ওগুলো উঠাতে গেলে তো ঘরদোর নষ্ট হয়ে যায়, সেই জন্য ঘরদোর করে ঠিক করে নিচ্ছে, পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে নেবে। আর এখান থেকে আমি হলো চাদরটা বিছিয়ে নিলাম। আর এই যে দেখেন চাদর বিছানোর পরে আমার আব্দুল্লাহ খেলাধুলা ব্যস্ত, ঠিকভাবে করে দেখাবো সেটারও উপায় নেই। দেখেন তো আপনারা প্লিজ, সুন্দর হোক আল্লাহ না হোক এটা আপনাদের মাঝে, আপনারা একটু বুঝে নেবেন যে বাচ্চা আছে, সেজন্য আর কি ডিসিপ্লিনটা সেরকম করে রেখে আমি গুছিয়ে দেখাতে পারছি না বা পারি না। তো আপনারা এগুলো একটু অ্যাভয়েড করে আমার সাথে থেকে যাবেন, আমার চ্যানেলটার সাথে। ছোট্ট চ্যানেল, আপনারা চাইলে বড় করে দিতে পারেন। এই যে দেখেন, আর আমাদের এই বালিশগুলা একটু বেশি কেমন ঢাপলা ঢাপলা দেখা যাচ্ছে, এটার কারণ হচ্ছে হলো কাভারগুলি ছোট, বালিশগুলো তো ভীষণ বড় বড় আমাদের বাসার। তোমার নাম ছোট হওয়ার কারণে এগুলো এরকম লাগছে। তোমার মামুর নাম কি? বাবার নাম? বাবার নাম নীলা। বাবার নাম বলো। হ্যাঁ, গুড বয়। তোমার নাম কি? তোমার নাম বলো। মাশাআল্লাহ, আজকের আবহাওয়াটা খুবই ভালো, বৃষ্টি আছে, হবে বৃষ্টি হয়তোবা, কিন্তু গরম কমেনি, প্রচণ্ড গরম, অনেক বৃষ্টি হয়েছে। নিচে তো বাহিরে পানি হয়ে গেছে, বন্যা হয়ে গিয়েছে প্রায়, দেখতেই পেরেছেন কালকের ভিডিওতে অবশ্যই। দেখেন গাছপালা আর একবারে কি বলে রেমাল না কি যেন নাম, একে উড়ায় নিয়ে গেছে সব। আর প্রতিদিনই দেখি আমগুলি, তো আজকেও দেখছি যে কি পরিমাণ আম ছিল, কিছু সংখ্যক হয়তো পড়েছে, কিছু আছে গাছে এখনো। আর এই তো রান্না বান্না নিয়ে চলে এসেছি। দুপুরে রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। এখানে তেলাপিয়া মাছ রান্না হবে, ভাজা হচ্ছে, আর এখানে হবে ধুন্দুল ভাজি। আর যেহেতু আমি দিনের বেলা ভয়েস দিচ্ছি, চতুর্দিকে অনেক শব্দ আওয়াজ হচ্ছে, তো আপনারা একটু অ্যাভয়েড করে নেবেন প্লিজ, অ্যাভয়েড করে তারপর দেখে নেবেন ভিডিওটা। আর দিনে যেহেতু ভয়েস দিচ্ছি, চতুর্দিকে মানুষ আর বৃষ্টি, চতুর্পাশে বন্যা হয়ে গিয়েছে আমাদের এখানে, তো সেই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে ভয়েস, আপনাদের হয়তো ভিডিওটা দেখতে কষ্ট হবে, তো সরি, আপনারা সুন্দরভাবে একটু দেখে নেবেন, এটা কোনো খারাপভাবে নেবেন না। আর এই যে এখানে দিয়ে দিল লবণ, পেঁয়াজ ভেজে তারপর একটু লবণ দিয়ে দিয়েছে, কারণ ধুন্দুল ভাজির মধ্যে তো হলুদ মরিচ ফাঁকি সব কিছুই দেওয়া যাবে না, আদা ফাঁকি এগুলো কিছুই দেওয়া যাবে না। কাঁচামরিচ দিয়ে দিল শুরুতেই, কী জন্য এটা আনাম কাঁচামরিচ,
দিবেন আমাদের জন্য, আমরা একটু ঝাল কম খাই সেজন্য। চতুর্দিকেই শব্দ, চতুর্দিকে মানুষের মোটর নষ্ট হয়ে গিয়েছে, নয়তো পানি উঠে গিয়েছে, মেরামত করছে, ঠিকঠাক করছে, সেজন্য চতুর্দিকে মানুষের লোক এনে কাজ করাচ্ছে, তারা জোরে জোরে কথা বলছে আর কি। যেটাই হোক এখন, সেজন্য হোক বা আমাদের ঘরে বাবুরা জাগ না এখন, এখন তো দুপুর টাইমে তো বাবুরা ঘুম আসবে না, সেই জন্য ওরাও হয়তো কথা বলছে, কেউ কান্না করছে, একটু শব্দ আসতে পারে, শব্দ হচ্ছেও। আর এই যে এখানে তেলাপিয়া মাছটা দেখেন কালারটা কি সুন্দর আসছে, বাস্তবেও অনেক সুন্দর আসছিল, দেখেন খুবই সুন্দর হয়েছে। যাই হোক এখন বৃষ্টি চলে এসেছে, এত বৃষ্টি হয়েছে ধারণার বাইরে, এত বৃষ্টি হচ্ছে, আপনারা হয়তো চালের পানিগুলো পড়ছে, ওগুলো দেখলেই বুঝতে পারবেন, আপনাদের জন্যই আর কি আমার এটা করা। এই যে আমার আব্দুল্লাহ চলে এসেছে। কেন লাগিয়ে রেখেছো? দরজা লাগিয়ে রেখেছিলাম, এত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি দেখে আমরা লোভ সামলাতে পারিনি, আমি আমার ছেলেকে নিয়েই 5তলা ছাদে চলে গিয়েছিলাম। 5তলা 6, হ্যাঁ এরকমই হবে, 5তলাই হবে, 6তলায় ছাদ আর কি। আমি গিয়েছি, আমার 2 ভাবি গিয়েছে, ভাতিজা গিয়েছে, আমরা সবাই ভিজেছি বৃষ্টিতে, আমার ছেলেকে সহ নিয়ে। কারণ এটা মনে থাকবে বা আমার মনে আক্ষেপ থাকবে না যে বৃষ্টি পেয়েও ভিজতে পারিনি। বাংলাদেশ আর ইটালিতে তো একটানা 3 বছর বৃষ্টিতে ভিজতেই পারিনি। হয়তো বা কখন আব্দুল্লাহ যখন হয়নি তখন ডাক্তার কাছে গেলে দেখা গিয়েছে যে বাইরে বৃষ্টি নেমে যেত, তো পাটা ভিজতো, এরকমভাবে গোসল করা হয়নি। তো একদিন আলহামদুলিল্লাহ করে দেখি কি হয়, আল্লাহর রহমতে ভালোই আছি, যদি আবার কখনো হয় বৃষ্টিতেও করে নেব আবার। খুবই ভালো লেগেছে কালকে বৃষ্টিতে ভিজতে। আর এই যে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে, পেঁয়াজ ভেজে এখন এটার মধ্যে সব ময় মশলা যা যা লাগে তা সব এখন দিয়ে দিবে এক এক করে। এসব কালো পাতিলগুলোতে কি রান্না করতে সুবিধা বা ভালো হয়, বা রান্না করে একটা শান্তি পাওয়া যায়, কারণ কড়াইগুলো ফ্রাই প্যানের মতো তেলতেলা হয়ে যায়, সেজন্য এখানে দিয়ে দিল আদা রসুন বাটা, তারপর একটু ভেজে নেবে, ভেজে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিল, পানি দেওয়ার পরেই দিয়ে দেবে হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, তারপর দিয়ে দিল ফ্রোজেন করে রাখা টমেটো কিউব, তারপর সুন্দরভাবে ভালো মতো করে কষিয়ে তারপরে দিয়ে দেবে আলু কুচি করা, কারণ আজকে তেলাপিয়া মাছটা আলু কুচি দিয়ে রান্না করা হবে। এভাবে রান্না করলে খুবই টেস্ট লাগে, আপনারা খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আর আমাদের বাসায় ভিডিওর ফার্স্টে তো দেখালাম ওই দিন আর কি, অতটুক ভিডিও আর কি হলো। কালকে কী বার ছিল? সোমবার, মঙ্গলবার, রবিবার দিন, রবিবার দিন সকালের ভিডিও ছিল। ওই দিন সারাদিন আমাদের বাসায় গ্যাস ছিল না, একেবারে কম গ্যাস ছিল, তারপরে ওই গ্যাসে তো রান্না হয় না, কারেন্টের চুলা নামিয়েছিল তারপরে। তো যাই হোক আজকে বৃষ্টি হলো, গ্যাস আছে আমাদের বাসায়, অনেক ফুল গ্যাস। তো আজকে গ্যাস আছে বলতে এটা হলো সোমবারের ভিডিও, কারণ আমাদের হলো কারেন্টের কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি সোমবার দিন, বা দিনে করি বা রাতে করি, যখনই করি করা হয়নি। তো এটা আজকে হলো মঙ্গলবার, আজকে ভিডিওটা আমি আপলোড করব, ভয়েস দিয়ে তারপরে আপলোড করে দেবো, এডিটিং কাজ শেষ করে। তারপরে কত ঝামেলা, কালকে হলো কয়টা বাজে গিয়েছে, 3টা কি 3:30 বাজে গিয়েছিল কারেন্ট, আর সারা দিনেও আসেনি। তো রাত্রে এসেছিল একবার, এসে আবার ঠাস করে ট্রান্সমিটার ফাস্ট হয়ে গিয়েছে, তারপর কখন আসছে জানিও না, কারণ আমাদের হলো সারা রাত, কারেন্ট ছিল না, আর বৃষ্টির কারণে আমরা তেমন একটা খারাপ লাগেনি। তারপরও কারেন্টটা থাকলে যেমন কি বৃষ্টিটা একটু ভালো করে উপভোগ করা যেত, একটু ভালো লাগতো, ফ্যানটা ছাড়লে হালকা হালকা ভালো লাগাটা থাকতো। তো কারেন্টের কারণে, তো যাই হোক আল্লাহর রহমত আছে, বৃষ্টি আছে বলে সেই গরমটা আমরা
অনুভব করতে পারিনি, আরামসে ঘুমটা আসছে, আমরা আরামেই ঘুমিয়েছিলাম। এই যেখানে ডালও রান্না হয়েছে। না বাবা, এখন বৃষ্টি আসে না, এই যে পাখনাটা আসছে, বৃষ্টি পড়ে, বৃষ্টি না। হ্যাঁ আচ্ছা, নিয়ে আসবে। চকলেট খাবে, আব্দুল্লাহ বলছে চকলেট নিয়ে আসবে, চকলেট নিয়ে আসবে। দোকানে তো যাওয়াই যাচ্ছে না, এত মনে করেন হাঁটুর নিচে পানি, এত পানি রাস্তাঘাটে। আর এই যে এখানে আব্দুল্লাহ খেলা করছিল, দেখেন কি খেলা খেলছে। আমরা ছোটোবেলায় এরকম খেলেছি, সুতা নিয়ে একটা সুতার রুল নিয়ে, তারপর এটার মধ্যে ব্যাটারি বেঁধে, তারপর আমার ভাতিজা আরও খেলা বারান্দা দিয়ে ফেলছিল, কারণ ওই পাশ হচ্ছে পানি, ওই পাশে পানি উঠে গিয়েছে, সেগুলোতে দিয়ে খেলছিল আর কি। দেখেন কে কে এই খেলা খেলেছেন বলেন তো। এই যে আমার ভাতিজাটা বড় হলে কি হবে, এখনও ছোট মানুষদের মতো। বড় বলতে কি 11 বছর, তেমন বড় না। জি হ্যাঁ, আব্দুল্লাহ বলছে ও বড়। তো যাই হোক, আজকের ভিডিওটা তো অনেক বড় হয়ে গিয়েছে, আপনাদের সাথে শেয়ার করলাম অনেক কিছু। আর দেখেন এই যে এখানে একটু আপনাদের সাথে বৃষ্টির পানি শেয়ার করব, যে কীরকম বন্যা হয়েছে। আর বন্যা দেখতে আসলে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু যারা বন্যার মধ্যে পড়ে তারা সেটা জানে। রেমালের তাণ্ডবে সব শেষ হয়ে গিয়েছে, মানুষের ঘরে দেখেন পানি ঢুকে গিয়েছে। রেমালের তাণ্ডব লণ্ডভণ্ড করে দিয়েছে সব। আর যেখানে হয়েছে তারা কি করেছে আর তারাই জানে। আর মেন যেটা ইন্ডিয়া হচ্ছে, সেখানকার তো অবস্থা ভয়াবহ খারাপ। রেমালে তাণ্ডব একেবারে কলকাতা হেনে গেছে, এরকম অবস্থা। এই যে দেখেন কত পানি হয়েছে, এত পানি দেখতে ভালোই লাগছে, কিন্তু যাদের ভাষায় নাকি পানি উঠে গেছে তাদের কাছে তো খুব খারাপ লাগতেছে। তো আর কি, এই তো আজকে বৃষ্টি আর পানি, বৃষ্টির পানিতে বন্যা হয়ে গেছে, এটা নিয়ে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করে নিলাম। তো আপনারা আমার পাশে থেকে যাবেন। আজকের ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন।